এটা তো বরফে চলে, তো রোডে কি করে চলছে? এটা কি অসুবিধা হচ্ছে না? লাইফ আমাদের সবসময় সব কিছুই শেখায়। কি বলি বিউলির ডালে, তাই তো? এ তো ভেজাল আছে চালের। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজ সকাল থেকেই ল্যাদ খেয়ে আছি, আর সেই কারণেই এখন বানাচ্ছি চা। আর চা বানানোর পরে আজকে সারাদিনে কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। যদিও সেরকম কিছু নেই, তবুও প্রোডাক্টিভ তো থাকতে হবে নাকি। আমি চায়ের সঙ্গে সাধারণত নর্মাল বিস্কুট খাই না, এই ধরনের টোস্ট বিস্কুট খাই, কারণ এটা অয়েল দিয়ে ভাজা থাকে না, এটা বেকিং করা। আর অয়েল দিয়ে করা থাকলে সেটা পাম অয়েল হয়, আর পাম অয়েল ইজ নট গুড ফর হেলথ। সেই জন্য সব থেকে বেস্ট চয়েস মনে হয় এটাই। আজকে সারাদিনে দুটো ভিডিও এডিটিং করে ফেললাম দুটো চ্যানেলের জন্য ইউটিউবে। এর আগে এত পরিশ্রম কোনোদিন করিনি। এদিকে তাকা তো, এদিকে তাকাও, এদিকে দেখো, এদিকে তাকা, ওই হচ্ছে ঘুরবে। তোকে বড় একটা বাইক কিনে দেবো, তখন তুই ঘুরবি, বুঝলি? এইখানে কোথা থেকে আবার জল দিচ্ছে? ও, বারো ঘন্টা চলবে, 12 ঘন্টার বেশি চলবে। ও, এই তো শ্যুট করছি এটাও। একটা পুকুরের জল যাতে না ওয়েস্টেজ হয়, সেই পুকুরের জলটা যাতে না ওয়েস্টেজ হয়, সেই জন্য ওই নালার মাধ্যম দিয়ে অন্য একটা পুকুরে নিয়ে যাচ্ছে। আর নালাটা আমাদের বাড়ির পাশ দিয়েই আছে, দিয়ে গেলেই গুজোতে চাইবে। এখান থেকে জলটা মেন নালা এলো, এবার মেন নালা থেকে এদিক দিয়ে পুকুরে যাচ্ছে। ওখানে আবার জঙ্গলেকে আগুন ধরিয়ে দিয়েছে। এই যে এটা গিয়ে এই পুকুরে পড়ে যাচ্ছে। 45 মিনিট ওয়াকিংয়ে বেরিয়েছি, তো এই টাস্কটা কমপ্লিট করে নিই। মাঝে মাঝেই যখন টাইম পাই আমি এরকম একটুখানি ওয়াকিংয়ে বেরিয়ে পড়ি। এই মন্দিরটা আমাদের পাড়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট শিব মন্দির। তো এটা এখন রিকনস্ট্রাকশন করে এরকম হয়ে গেছে। তো আগে একদম জরাজীর্ণ ছিল এবং এর মন্দিরের গায়ে বেশ কাজ ছিল। লাইফ আমাদের সবসময় সব কিছুই শেখায়, তো সব কিছু থেকে শিক্ষা নেওয়া দরকার। আজকে একটা শিক্ষা হলো, আজকে যেখানে কম্পিউটার সারতে গেছিলাম সেখানে কম্পিউটারটার ওএস প্রবলেম হয়েছিল। আর ওএস প্রবলেমটা হচ্ছিল যে আনওয়ান্টেড শাটডাউনের জন্য। তো সেটা কারোর দ্বারাই হয়তো হচ্ছিল আনওয়ান্টেড শাটডাউন, কারণ প্রপারলি শাটডাউন না করতে পারলে তো ওএস উড়ে যায়। তো এখন কাস্টমারকে যদি বলা হয় যে আপনাদের কোনো স্টাফ বা কাস্টমারকে যদি বলা হয় আপনার কারণে মেশিনটা আপনি প্রপারলি শাটডাউন করতে পারেননি বলেই আপনার ওয়েস উড়ে যাচ্ছে, সেটা না বলে যদি বলি কাস্টমারকে যে আপনার একটা ইউপিএস দরকার, আপনি ইউপিএসটা লাগালে আপনার মেশিনটার আনওয়ান্টেড শাটডাউন হবে না। তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কথাটা যেটা বললাম, ইউপিএসের কথাটা বললাম, এটাই কিন্তু আমার পক্ষে ভালো, আমার এখানে সেল বাড়বে, প্লাস কাস্টমারের পক্ষেও ভালো, কারণ কাস্টমারের প্রবলেমটা সলিউশন হবে। আর এখানে যে বলার পদ্ধতিটা যেটা আমি বললাম, আর এখানে যে পদ্ধতিতে আমি অ্যাপ্রোচ করলাম সেটা অনেক জেন্টল হলো। তো এখান থেকে একটা লেসন নেওয়া কিন্তু যায়। এখন মাঠে আলু উঠে ধান ফলে গেছে, আর যেদিকেই তাকানো যাচ্ছে দেখো সবুজ ধান। বাইরের টেম্পারেচার মোটামুটি 38 থেকে 40 ডিগ্রি,
আর বাইরে লু বইছে। আর ছাদেতে যেহেতু আমরা খড় দিয়েছি সেই জন্য হিট ওয়েভ তো একদমই নেই ঘরের মধ্যে। উপর থেকে ফ্যান চললে যেটা হিটটা নাবে সেটা একদমই নেই। ঘরটা একদম ঠান্ডা এবং রাত্রিবেলা পাখা চালাতে হয় না, এরকম অবস্থা। এখন এপ্রিল মাস 3-4 তারিখ। আজকে কত তারিখ? আজকে 3 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখ। এই জাস্ট যে কলকাতা থেকে ফিরলাম, আজকে সারাদিন খাওয়ার টাইমই পাইনি, এত কাজের চাপ ছিল। তো এখন 9:30 বাজে, জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকে ইচ্ছা আছে একটু স্কেটিং করার। আজকে তাড়াতাড়ি তাহলে শুয়ে পড়ার চেষ্টা করব, তাহলেই কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবো এবং প্রপার আজকে ঘুম দেবো। আর কালকে স্কেটিং করব। আর আজকের মতো বাই বাই, কালকে মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গুড মর্নিং। তো বলেছিলাম আজকে সকালবেলা স্কেটিং করতে আসবে, একটু দেরি হয়ে গেছে, তাও এসেছি। তো 1 ঘন্টা এখানে স্কেটিং প্র্যাকটিস করব। আর তোমরা জানো গ্রামের দিকে স্কেটিং করবার জন্য যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সকলে হাঁ করে তাকিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। আগের দিনে এটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম। তো কীরকম প্রশ্ন করে যে এটা তো বরফে চলে, তো রোডে কি করে চলছে, এটা কি অসুবিধা হচ্ছে না? ভেবে দেখো। আজকে প্র্যাকটিসে টি ব্রেক প্র্যাকটিস করছি, অর্থাৎ ব্রেকিংয়ের তো অনেক ধরনের নিয়ম আছে। যদি পাটাকে মানে রানিং অবস্থায় পিছনে টিয়ের আকারে দিয়ে এইভাবে টিয়ের আকারে দিয়ে ব্রেকিং করার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত আমার কোচ এটা আমাকে শেখায়নি, কিন্তু আমি নিজে থেকে এটা ইউটিউব দেখে প্র্যাকটিস করার চেষ্টা করছি। এটা স্কেটিংয়ের সবচেয়ে পপুলার ব্রেকিং। তাহলে চলো আরও একটু প্র্যাকটিস করি এবং রিল শ্যুট করার জন্য আরও কিছু ভিডিও তৈরি করি। তো প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির পথে যেতে হবে। আর গিয়েই প্রথম কাজ হচ্ছে চান করা। আর একটা কথা মনে পড়ে গেল, আজব আজব সব কথাবার্তা বলে। স্কেটিং করতে গেলে প্রথম ব্যালেন্সিংয়ের একটু সমস্যা হয়। তো তখন ব্যালেন্সিংয়ের সমস্যার জন্য আমাকে লোকে বলতো একটা লাঠি নিয়ে চল না, লাঠি নিয়ে। আর এই যে সেলফি স্টিকটা আছে, এটা দেখে বলছে হ্যাঁ এই তো লাঠি না নিয়ে চললে কি ব্যালেন্স পাওয়া যায়? বুঝে দেখো। তো এরকম আরও অনেক অদ্ভুত অদ্ভুত কথা শুনতে হয়। তো অন ক্যামেরা তো সেটা সবসময় রেকর্ড করা সম্ভব হয় না, কারণ আমি তো সবসময় ক্যামেরা অন করে বসে নিই। র্যান্ডাম লোকেদের এরকম কথাবার্তা বলে যখন, তখন এগুলো শুনতে পাই, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারের থেকে ফুল হাতা জামা পরে যেতে হবে। পুরো চামড়ায় কালচে দাগ হয়ে গেছে, ট্যান হয়ে গেছে। যতদিন কোচিং সেন্টারটা বন্ধ আছে ততদিন আপাতত স্কেটিংটা সকালবেলা প্র্যাকটিস করে নিই। তো প্রচুর ঘেমে গেছি, গন্ধ হয়ে গেছে, চান না করলে আর টেকা যাচ্ছে না। থেকে ফিরে এসেই নিস্তার নেই, বেরোতে হচ্ছে মার্কেটিং। ও হ্যাঁ, চলো 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 চলো। দই ফুচকা। ঘরে তৈরি বড়ি হলে এই তলাটা এরকম দেখতেই হতো না, এটা পুরো ওপরটা যে দাঁড়িয়ে আছে সেটাও দাঁড়াবে, ওটা পুরো ফেপড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 2 টাকা দিয়ে দে। এটা কি বলি বিউলির ডালে, তাই তো? এ তো ভেজাল আছে, চালের গুঁড়ো। চালের গুঁড়ো না দেয়া আছে। আজকে দিনটা ভালো রকমই হেট্রিক গেল। তো সমস্ত কিছু কাজকর্ম প্রপারলি করলাম, অনেক কিছু গণ্ডগোলও হয়েছে কাজ করতে গিয়ে। তো অনেক কিছু শ্যুট করা যেত, সেগুলো প্রপারলি শ্যুট করা হয়নি। বুঝতে পেরেছি কি ভুলগুলো হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভুলগুলো থেকেই পরবর্তী ব্লগে আবার সেগুলোকে শুধরে নিয়ে আবার এগিয়ে যেতে পারবো। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। সি ইউ ইন নেক্সট ভিডিও। ততদিনের জন্য ভালো থেকো।